হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ চ্যানেল, টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। তো এখন এই যে ব্লগে আপনারা সবাই একজনকে খেতে দেখতে পাবেন, ওই যেমন খাচ্ছে। এই যে কিরে মুখটা তোল, আবার খাওয়ায় এত মন দিয়েছে আর তাকাচ্ছেই না। কেমন? ভালো ভালো। দামটা কত বলতো? কত দামটা? কত? একটার দাম 70 টাকা। তুই নিজে হলে কিনে আনতি? তুই নিজে হলে কিনে আনতি? না, আসলে বেছে কালকে বলরাম মল্লিকে হচ্ছে কি বলে ওটাকে, রাধা বল্লভী খেয়ে এসেছে। রাধা বল্লভী খেয়ে এসেছে আর ও হচ্ছে বাইরের খাবার মানে ওর ঠিক শ্যুট করে না। কালকে খেয়ে এসেছে, দিয়ে এসে বলছে আমার পেট গরম হয়ে গেছে। তাই জন্য আবার সকালবেলা এখন আমাকে যেতে হলো রোদের মধ্যে, গিয়ে ওর জন্য আবার ডাব কিনে এনে দিতে হলো, পেট ঠান্ডা করছে। বলবি কিছু? বলছিস? তো এখন বাজে হচ্ছে 11টা মতো, আর আমাদের একটা অ্যামাজনে অর্ডার ছিল, সেটা হচ্ছে একটা শু র্যাগ আর কি। তো আগের শু র্যাগটা একটু নষ্ট মতো হয়ে গেছিলো। 4 বছরের মতো ব্যবহার করেছে দাদা, আমি আসার আগে থেকে ব্যবহার করছে। তো তাই জন্য মা বললো একটা তাহলে অনলাইনে শু র্যাগ অর্ডার কর। তো সেটাই এসেছে, এখন তোমাদের দেখাচ্ছি। এবারে মানে ওটা নিতে যাওয়ার আগে দাদার রিভিউটা একবার শুনি। তো জুতোর একটা ভালো ছিল আগে, যেটা জুতোর একটা ছিল, এটা বাজে কথা, ওটা ভালো ছিল, মানে জুতো রাখার জন্য ভালো ছিল। পায়ের জুতো তো খুব বেশি তো ইয়েতে রাখতে হয় না, কিন্তু এখন মানুষের ব্যাপার হচ্ছে কি একটা থাকতে আর একটা কিনে ফেলবো, ঠিক আছে? তুই বল তো জুতোর সংখ্যা বেড়েছে সেটা বল। তুই জুতো কিনেছিস? আমাকে না জানি আমার জন্য জুতো নিয়ে চলে এসছে, সে এখনো পরিনি, ও পরেই আছে, ঠিক আছে? তো প্রথমে লোকে কি করে জুতো কেনে, জুতো রাখার জন্য র্যাক কিনবে, র্যাকে যদি আবার যদি কোনো জায়গা ফাঁকা থাকে তার জন্য আবার জুতো কিনবে, আবার বেড়ে গেলে আবার একটা র্যাক কিনবে, এইরকম হচ্ছে চলতেই থাকে মানুষ। অভিজিৎটাকে দিয়ে দাও, অভিজিৎটা অ্যাটেম্প করবে। হ্যাঁ হ্যাঁ, শোনো না, কাস্টমারের কাছে আমাদের তো ব্যাগ দিয়ে হয় না, এটা তোমরা তো বোঝো না। তোমাদের শুধু কাজটা হয়ে গেলে না, না আমার কথাটা শোনো, আরেকদিন একটা কাস্টমার আমরা অনেক বলি, অনেক শুনছি, ঠিক আছে? এই যে পার্সেলটা চলে এসছে, যেন প্রাইজ নিল। এই যে পার্সেল এখন আনবক্সিং হচ্ছে। জুতো রাখতে দেবো না, বড্ড কথা বলে। শুধু দেখুন কিভাবে মানুষ হচ্ছে ঘর সাজায়। ঘর সাজানা, ঘর সাজানোর নামে হচ্ছে জালে জড়িয়ে পড়ে। হ্যাঁ, হরে কৃষ্ণ, যেন ভালো আসে। এই যে আমাদের ব্যাগটা, এখানটা দিয়েছে, ছবি দিয়েছে। এই যে এখানে একটা জিনিস পাওয়া গেল, হাতুড়ি। হাতুড়ি দিয়েছে। যদি জুতো রেখেছিস এইটা দিয়ে পিটাবো। এখন এই যে এটা লাগানো চলছে, আমরা দুজনেই হয়রান, মানে হচ্ছে আর না কিছুতেই। তোমাদেরও দেখাচ্ছি, দেখো। ফোন ইউটিউবে দেখছে যে যদি পায়। সবে এই যে 3টে থাক লাগানো হয়েছে, এটা একটা, এটা একটা আর এটা একটা। এখনো এইগুলো পড়ে আছে, লাগাতে হবে। এই যে লাগানোর প্রসেস চলছে এখন। এই যে কিরে, পারছিস? দামটা যেরকম নিয়েছে তার থেকে খাটনি বেশি হচ্ছে, সস্তার জিনিসে কষ্ট বেশি। এই যে হাতুড়ি, বিশাল বড় ইঞ্জিনিয়ার এসে। এই যে লাস্ট
এটা লাস্ট আর একটা আছে? না আরো একটা আছে। ব্যাস, চলে এসেছি আমরা শেষ পর্যায়ে। এই যে আর একটা লেবার আনলে ভালো হতো। আমরা দুজন লেবার, এই আমি মিস্ত্রি। মারো রাজ করে। সব আমি অর্ডার পছন্দ করে 20 টাকা রোজের লেবার। আমি অর্ডার করলাম, টাকা বাবা দিল। আর ও শুধু মানে ইয়েটা দেখে দেখে লাগাচ্ছে, কিন্তু হেল্প আমিও করছি। কিন্তু ও নাকি হচ্ছে ইঞ্জিনিয়ার আর আমি হচ্ছে নাকি লেবার। এবার বাবাকে ফোন করবো, বলে এটা লাগিয়েছি, এবার আমাদের লেবার চার্জটা দাও। লাগানো মোটামুটি ডান, এবারে বসছে দরজা। দরজা ঠিক আছে? হ্যাঁ এই যে এটা একটা দরজা আর একটা আমাদের দরজা বসে গেছে জুতোর। ওগুলো কি ফুটোগুলো কি তালা চাবি? না না এমনি। তুমি আবার জুতো তালা চাবি দিয়ে রাখবে? ওরে বাবা। এবার শুধু সাজিয়ে দিত এই যে মা। এই যে আমাদের র্যাক রেডি হয়ে গেছে। এই যে এরকম করে দরজা খুলতে হয়। ডান, মাথা খারাপ করে দিয়েছে পুরো। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে এম বাজার। আরও অনেকগুলো কাজ আছে, তবে আগে যাচ্ছে এম বাজার, কারণ দাদা আমাকে হচ্ছে পুজোয় জামা কিনে দিচ্ছে। এই যে দাদা অনেকবার বলার পর মানে কান্নাকাটি করার পর তারপর নিয়ে যাচ্ছে, রাজি হয়েছে দেবে বলে, তাই এখন নিয়ে যাচ্ছে, কিনে দেবে। এই যে কী রে কিছু বল। আর ওই যে পেছনে মা আসছে, তুমি কিছু বলবে? এই যে পুজোয় যে আমাকে জামা কিনে দিচ্ছে। 14 পুরুষের ভাগ্য ভালো, এক পুরুষ না। তো চলো আগে যাই এম বাজারে, আগে জামাটা কিনি, তারপর যাব। আর অনেকগুলো কাজ আছে, সেগুলোও দেখাবো তোমাদের। তো আমরা এখন পৌঁছে গেছি এম বাজারে, এবারে চলো যাওয়া যাক। তো এখন আমরা এসে গেছি হচ্ছে গড়িয়াহাট এসএল, যেটা তো ওইখানটাতে এসেছি দিদুনের জন্য জুতো কিনতে। চলো ভেতরে যাই, কি পাই। তো এটা আপাতত পছন্দ হয়েছে দিদুনের জন্য, এই একটা। আর কি আছে? এই আর একটা দেখেছি দিদুনের জন্য। তো আমরা এখন বেরিয়ে গেছি, দিদুনের জুতো নেওয়া হয়ে গেছে। যেহেতু দিদুনের পায়ে হচ্ছে একটু সমস্যা আছে, মানে হাঁটতে অসুবিধা হয়, তাই জন্য একটু নরম জুতো, আর যদি বেল্ট থাকে জুতোতে তাহলে একটু সুবিধা হয় হাঁটতে। সেই জন্য ওই রকম টাইপেরই নিলাম জুতো। দেখা যাক, পায়ে হয়ে গেলে ভালো, কারণ পা এখন অবস্থা খুবই খারাপ, তাই জন্য নিয়ে আসাটা সম্ভব হয়নি। হয়ে গেলে ভালো, এবার দেখা যাক। এখন যাচ্ছি হচ্ছে শ্রীহরিতে, দিদুনের জন্য বালা নিতে হবে দুটো। চলো যাই। তো দিদুনের জন্য এই বালাটা নিয়েছে মা, ঠিক আছে? তোমরা জানাবে কমেন্টে কেমন লাগছে, ঠিক আছে? আর আরও অনেক কিছু কিনেছে। এই যে কি কিনলে? জুতো, আর হচ্ছে ওই বেড কভার টভার অনেক কিছু কিনেছে। তো এই সবে বাড়িতে ফিরলাম আমরা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। হরে কৃষ্ণ, সবাই ভালো থাকবেন।